হ্যালো গাইস, গুড মর্নিং। তো আমি সকালবেলা ঘুম দিয়ে উঠেছি, কিছু কথা মনে পড়লো তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। সোশ্যাল মিডিয়াতে কার কী ক্ষতি হয়েছে আমি জানি না, ঠিক আছে। অনেক গরিব মানুষের লাভ হয়েছে এটুকু আমি জানি। যেমন ধরুন, এত গরিব মানুষ যাদেরকে হয়তো কেউ দেখতেও না ঘুরে, সেসব মানুষ আছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। যেমন ধরে নিন ধুম, ওই ছেলেটা ক্যাচড়া ঘোরাতো, নোংরা কুড়িয়ে ওর পেট চলতো, পড়ে থাকতো যেখান সেখান। আর সেই ছেলেটাও ফেমাস হলো কোথায়? সোশ্যাল মিডিয়াতে কেউ একজন ভিডিও করে দিল, তারপর সে ফেমাস হয়ে গেছে। তো সোশ্যাল মিডিয়াতে কারোর ক্ষতি হয়নি এখনও পর্যন্ত, লাভই হয়েছে। এবার যারা বলছে আমাদের ক্ষতি হয়েছে, যাদের ক্ষতি হয়েছে, যদি একজনের ক্ষতি হয় 10 জনের ভালো হয়েছে। নাহলে কি আর ওই দুই ভাই যারা গান করে টিভি দেখে দেখে গানের সামনে, টিভির সামনে বসে বসে, তারা আজকে কত বড় সেলিব্রিটি হয়ে গেছে ভাবুন। যারা গ্রামে থাকে, যারা কোনোদিন ভাবেনি যে আমরা ভিডিওতে আসবো, অনেক মানুষের ট্যালেন্ট লুকিয়ে ছিল, সোশ্যাল মিডিয়ার দ্বারাই এখন সবার ট্যালেন্ট বাইরে আসছে। তো এটা কি আমরা কখনো বুঝতে পেরেছিলাম যে এটা হতে পারে? তো এটা অনেক আগেই থেকেই ছিল সোশ্যাল মিডিয়ার পাওয়ার, কিন্তু আমরা পরে পরে বুঝতে পেরেছি। আগেকার মানুষ হয়তো জানতো না, এখনও কিছু মানুষ জানে না। বেশিরভাগ মানুষ এখন 100-এর মধ্যে 90% মানুষ এখন জানে যে সোশ্যাল মিডিয়ার কী পাওয়ার আছে। এখন ধরে নিন, এখন 80% মানুষ এখন সোশ্যাল মিডিয়াতে আছে, ভিডিও করছে। জব খুব কম মানুষই করছে, ঠিক আছে। তো কেউ কারোর ভিডিও করা বন্ধ করবেন না, ভিডিও করুন। আর এইভাবেই গরিব মানুষদেরকে সবাই সবাই হেল্প করুন। আজকে দেখলাম, কালকে রাত্রিবেলা দেখলাম একটা ভিডিওতে, যে একটা বাচ্চা ছেলে ট্রেনের মধ্যে কিছু খাবার দাবার বিক্রি করে, যেমন চকলেট ফকলেট এইসব বিক্রি করে, চকলেট বিস্কুট। তো দুটো দিদিভাই ওনার ওই বাচ্চাটাকে হেল্প করলো, কদিন ভরেই হেল্প করছে। সে বাচ্চাটা নিজের, ওর মা আছে আর বোন আছে, বাবা নেই, বাবা মারা গেছে। তো বাচ্চাটার বয়স কত হবে? 7 বছর বয়স, 6 থেকে 7 বছর বয়স বাচ্চাটার। ট্রেনে উঠছে, ট্রেন থেকে নামছে, ট্রেনে চকলেট বিক্রি করছে রাত্রিবেলা করে। আর মা সারাদিন কাজ করে, ও বোনকে দেখে। মা যখন কাজে চলে যায়, মা যখন কাজ থেকে চলে আসে, তখন ও রাতের বেলা বেরোয়, সারা রাত ওই ট্রেনের মধ্যে ওই সব বিক্রি টিক্রি করে, সকাল হলে বাজার টাজার করে বাড়ি ফেরে। ওইটুকু বাচ্চা। তা কারুর একজনের চোখে তো পড়েছে, সে বাচ্চারা আজ সোশ্যাল মিডিয়াতে এসছে, সেও একটু ভাইরাল বলতে পারেন। কারণ তার যেমন কিছু শখ তো পূরণ হয়ে যাচ্ছে, এই যারা ভিডিও করছে তাদের দ্বারাই তো হচ্ছে। কোনো দাদা ভাই তার পড়ার দায়িত্ব নিয়েছে, কেউ হয়তো আরও কিছু আছে যেগুলো দায়িত্ব নেবে, পরিবারের দায়িত্ব নিতে পারে, থাকার খাওয়ার দায়িত্ব নিতে পারে, বাড়ি ঘর ভেঙে গেলে সেই দায়িত্ব নিতে পারে। তো এটাই হলো সোশ্যাল মিডিয়া। আর এটাই আছে বলে, দাম ধ্যান আছে বলে এখনও পর্যন্ত আমরা যে যুগে বাস করছি সেই যুগে এখনও টেকে আছে, কী বুঝলেন? তো সবাই ভিডিও করুন। ভিডিও করাটা কিন্তু খারাপ না, ভালো। অনেকে ভয় পায়, লজ্জা পায়, আমিও পাই, মিথ্যা কথা বলবো না। আমি বাইরে গিয়ে ভিডিও করতে খুবই লজ্জা পাই, কথা বলতে ক্যামেরা অন করলেই মুখটা বন্ধ হয়ে যায়, জানি না কেন। তো যাই হোক, তো আমি দেখলাম কালকে রাতের বেলা ওই বাচ্চাটার ভিডিওটা। তো শুধু ওই বাচ্চাটা না, প্রায় সময় অনেক কিছু যেটা আমরা জানতে পারি না, তারপর আগের থেকে অনেক কিছু বন্ধ হয়ে গেছে সেই সোশ্যাল মিডিয়া আছে। এখন যেখানেই দেখছেন কোনো রকম অন্যায় হচ্ছে, যেমন এখন বাচ্চা কাচ্চা চুরি হচ্ছে শুনলাম, দেখলাম কিছু ক্রিমিনালের মুখ দেখালো। তো সাবধান থাকতে বলছে। এই সাবধানটা কী করে মানুষকে জানাবে? সোশ্যাল মিডিয়ার দ্বারাই জানাচ্ছে সবাইকে। আর এখন মিনিমাম মানুষের হাতে ফোন আছে। যদি বলেন যে গ্রামের দিকে, সবার কাছে এখন ফোন আছে, আর সবাই আগের থেকে সচেতন হয়ে যাচ্ছে। হয়তো 2-4টে বাচ্চা হয়তো চুরি হয়েছে, সেটা ঠিক, কিন্তু আরও যারা আছে, যারা বাচ্চাদেরকে ছেড়ে দেয়, কোনো কেয়ার করে না, যে চলো ঠিক আছে, যাচ্ছে আসছে, একা একা যাওয়া আসা করছে। তো সেই সব মা বাবারাও কিছুটা পাচ্ছে যে না বাবা আমরা দিয়ে আসবো, নিয়ে আসবো। বাচ্চাগুলোও তো একটু স্বস্তি পায় না, একা যাওয়া আসা করে। তো বাচ্চাগুলোর বয়স যতই হোক না কেন, এখন 10 বছর বাচ্চা পর্যন্ত নিয়ে চলে যাচ্ছে। কীভাবে নিয়ে যাচ্ছে জানি না, ঠিক আছে। তো ওই জন্য সবাইকে বলছি, সবাই সচেতন থাকুন, আর নিজেদের বাচ্চাদেরকে ঠিকঠাকভাবে রাখুন, আর এইভাবে ভিডিও করতে থাকুন। সবাই সবাই সবাইকে হেল্প করুন, সবাই পাশে থাকুন। আমার ভিডিওটা যদি ভালো লাগে, একটা লাইক কমেন্ট শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। তো টেক কেয়ার, ভালো থাকুন সবাই, টাটা।